একটু খাবার খেলে পেট ফুলে যায়, কিছুতেই আর খাবার খেতে পারছেন না, খেয়েও মনে শান্তি নেই। অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, হজমের গণ্ডগোল আর তারপর ডায়রিয়া, এরকম নানা সমস্যা হতে পারে। যদি খাবার সঠিকভাবে হজম না হয় তাহলে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে সঠিকভাবে খাবার হজম হওয়া গুরুত্বপূর্ণ। সাধারণত যে কারণে খাবার হজম হয় না তা হলো সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম করি না বলে। তাই কিছু নিয়ম মেনে চললে হজম শক্তি অর্থাৎ আমাদের শরীরে ডাইজেশন ঠিক রাখা সম্ভব। প্রথমত, খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া। আজকাল ব্যস্ততার জন্য সবাই 6 থেকে 7 মিনিটের মধ্যে যাই হোক কিছু মুখে দিয়ে কাজে বেরিয়ে যান। তার ফলে সময় দিয়ে খাবারটা চিবিয়ে খান না। ভালোভাবে খাবার চিবিয়ে খেলে আমাদের মুখের লালা বা পাচক রস খাবারের সঙ্গে মেশে খাবারকে সঠিকভাবে হজম করতে সাহায্য করে। দ্বিতীয়ত, খাবার পাতে অবশ্যই লেবু রাখুন। লেবু খুব সহজে খাবার হজম করতে সাহায্য করে। আপনি চাইলে খাওয়ার পর লেবু জল খেতে পারেন। 1 চিমটে লবণ ও 1 গ্লাস জল আর 1 টুকরো লেবু দিয়ে সহজেই বানিয়ে খেতে পারেন। এরপর আসি তৃতীয়ত, বাইরের খাবার এড়িয়ে চলুন। বাইরের খাবার বলতে আমি চাউমিন, বিরিয়ানি বা হোটেলের রান্না করা ভাত তরকারি বা তেলে ভাজা কোনো খাবার। ওই খাবারগুলোতে বেশি পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, যা আমাদের শরীরের জন্য ভালো না। পারলে ওগুলো অ্যাভয়েড করবেন, সবসময় বাড়িতে রান্না করে খাবেন। এরপর চতুর্থ যেটা, টক দই। হজম শক্তি বাড়াতে আপনি টক দই খেতে পারেন। টক দইতে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা মেটায়, ফলে তাড়াতাড়ি হজম হয়ে যায়। পঞ্চম যেটা, পর্যাপ্ত জল পান করা। অনেকেই রয়েছেন সারাদিনে হয়তো 4 থেকে 5 গ্লাস জল পান করে থাকেন, তার ফলে বদহজম। তাই সারাদিনে অন্তত 10 থেকে 12 গ্লাস জল পান করুন, ফলে ডাইজেশনে সুবিধা হবে। সবশেষ যেটা গুরুত্বপূর্ণ, বডিকে মুভমেন্ট রাখা, অর্থাৎ নিয়মিত এক্সারসাইজ করা। সেটা আপনি হাঁটতে পারেন কিংবা দৌড়াতে পারেন, আর তা না চাইলে সাঁতার কিংবা সাইকেল চালাতে পারেন। প্রতিদিন 30 মিনিট এক্সারসাইজ করলে সহজে খাবার হজম হয়ে যায়, ফলে শরীরে বাড়তি মেদ জমে না। তাই অতিরিক্ত মোটা হওয়া থেকে বেঁচে যাবেন।